আসসালামু আলাইকুম, সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা বইয়ের রিভিউ নিয়ে এসেছি। বইটি হচ্ছে ডাক্তার জোসেফ মরফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। বইটি চমৎকার একটা বই, যেটা হচ্ছে আপনার অবচেতন মনের শক্তি। আমরা জানি আমাদের তিন ধরনের মনের তিনটা বিভাজন রয়েছে। এটা হচ্ছে সচেতন মন, অবচেতন মন, অচেতন মন। এখানে সচেতন এবং অচেতন মনের মাঝে যে মনটা রয়েছে, অবচেতন মন, সেই মন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো বইয়ের শুরুতেই, মানে বই শুরু হওয়ার আগে আর কি, ভূমিকাতেই তিনি বলেছেন কিভাবে বইটি আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারে। উনি বলেছেন যে আমি সারা বিশ্বে বিশ্বে জীবনের সকল ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের অলৌকিক ঘটনা ঘটতে দেখেছি। আমি যখন আপনার অবচেতন মনের আপনি যখন আপনার অবচেতন মনের জাদু শক্তি ব্যবহার করতে শুরু করবেন, তখন আপনার সাথেও অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকবে। এই বইটি আপনাকে শেখানোর জন্য ডিজাইন করা হয়েছে। এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনার অভ্যাসগত চিন্তা ভাবনা, চিত্রের ছাঁচ, ফ্যাশন আপনার ভাগ্য তৈরি করবে, সৌভাগ্য তৈরি করবে। কারণ একজন মানুষ অবচেতন মনে যে সে যেমন চিন্তা করে, আসলে মানুষটা তাই আর কি, সেটাই। মানুষ যা চিন্তা করে আসলে মানুষ তাই। তারপরে উনি কিছু প্রশ্ন অবতারণা করেছেন। তিনি বলেছেন, আপনার কাছে কি এই প্রশ্নগুলোর উত্তর আছে? যেমন, কেন একজন মানুষ দুঃখী এবং আরেকজন মানুষ সুখী? কেন একজন মানুষ আনন্দময় এবং সমৃদ্ধ, আবার আরেকজন মানুষ দরিদ্র এবং দুঃখী? কেন একজন মানুষ ভীত ও উদ্বিগ্ন এবং আরেকজন বিশ্বাস এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ? কেন একজন মানুষ একটি সুন্দর বিলাসবহুল আহ বাড়ি উপভোগ করে এবং অন্য একজন মানুষ একটা বস্তিতে নগণ্য অস্তিত্ব নিয়ে বাস করে? কেন একজন মানুষ মহান সফল হয় এবং অন্যজন নিকৃষ্ট ব্যর্থ হয়? কেন একজন বক্তা অসামান্য এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে যায় এবং অন্য একজন সাধারণ, অতি সাধারণ এবং অজনপ্রিয়? কেন একজন মানুষ তার কাজ বা পেশায় প্রবল মেধার স্বাক্ষর রাখতে পারে, অন্য একজন মানুষ সারা জীবন পরিশ্রম ও কষ্ট করে কিন্তু জীবনে সার্থক হতে পারে না? কেন? কেন একজন মানুষ তথাকথিত দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে কিন্তু অন্যজন নিরাময় লাভ করতে পারে না? কেন এত ভালো, দয়ালু, ধর্মপ্রাণ মানুষ তাদের মন এবং শরীরে অভিশপ্তের মতো অত্যাচার উপভোগ করে? কেন? মানে এত ধার্মিক লোক কেন অত্যাচার ভোগ করে? এবং কেন অনেক অনৈতিক বা ধর্মহীন লোক সফল হয়, সমৃদ্ধ হয় এবং উজ্জ্বল স্বাস্থ্য উপভোগ করে? কেন একজন মহিলা সুখী দাম্পত্য জীবন ভোগ করে অথচ তার বোন বোন হচ্ছে খুবই অসুখী এবং হতাশ হয়? আপনার সচেতন এবং অবচেতন মনের কাজকর্মে এই প্রশ্নগুলোর উত্তর আছে কি? সেখানে অবশ্যই আছে। ডক্টর জোসেফ মরফির লেখা দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড একটি বিশ্ববিখ্যাত আত্ম উন্নয়নমূলক বই। এটি মূলত সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে কিভাবে ব্যবহার করে জীবনের বিভিন্ন দিক উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। বইয়ের শুরুতেই উনি বলেছেন যে আপনার মাঝে রয়েছে একটা ট্রেজার হাউস বা সম্পদের ভান্ডার, অসীম সম্পদ আপনার চারপাশে রয়েছে। যখন আপনি আপনার মানসিক চোখ খুলবেন, তখন আপনার মধ্যে অসীমের ধন ঘরটি বা ভান্ডারটি আপনি দেখতে পাবেন। আপনার মধ্যে রয়েছে একটা সোনার খনি, যেখান থেকে আপনি গৌরবময়, আনন্দময়, প্রাচুর্যময় জীবন যাপন করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু বের করে আনতে পারবেন। ইস্পাতের একটি ম্যাগনেটাইজ বা চুম্বকীয় টুকরা তার ওজনের চেয়ে প্রায় 12 গুণ ভর উত্তোলন করতে পারে। কিন্তু এটা যদি ডিম্যাগনেটাইজড করেন ইস্পাতের টুকরাটা, সেটা একটা পালকও তুলতে পারবে না। একইভাবে মানুষও দুই প্রকার, একটা হচ্ছে ম্যাগনেটাইজড ম্যান, আর একটা হচ্ছে ডিম্যাগনেটাইজড ম্যান। মানে ম্যাগনেটাইজড হচ্ছে চুম্বকীয় মানুষ বা ম্যাগনেটাইজড মানুষ, যে আস্থা এবং বিশ্বাসে ভরপুর। সে জানে তার জন্ম জয় এবং বিজয় এবং সফল হওয়ার জন্য। তারপর আরেক ধরনের মানুষ আছে যারা ডিম্যাগনেটাইজড বা অচুম্বকীয়, মানুষকে আকর্ষণ করতে পারে না। তারা হচ্ছে ভয় এবং সন্দেহে পরিপূর্ণ। সুযোগ আসে এবং
সে বলে আমি ব্যর্থ হতে পারি, আমি ব্যর্থ হতে পারি, আমি সফল নাও হতে পারি, আমি টাকা হারাতে পারি বা আমার লস হতে পারে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, নানা ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা তারপরে। এই ধরনের মানুষ জীবনে খুব বেশি দূরে যেতে পারে না, কারণ সে সামনে যেতে ভয় পায়। তাই সে যেখানে আছে সেখানেই থেকে যায়, সেখানেই থাকবে, এটাই স্বাভাবিক। আরেকজন ম্যাগনেটাইজড মানুষ, যে চুম্বকীয় মানুষ, যে যার অফ ল অফ অ্যাট্রাকশন যার মধ্যে আছে, সে সফল হতে পারে। তাই কাজেই একজন ম্যাগনেটাইজড মানুষ হয়ে উঠুন এবং যোগের মূল রহস্য আবিষ্কার করুন। এভাবেই শুরু হয়েছিল বইটা বইটা দ্য পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড। বইটা যদি পুরোপুরি পড়েন আপনি চমৎকার একটা উদ্দীপনা পাবেন, মোটিভেশন পাবেন। বইটার প্রধান বিষয়বস্তু হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের শক্তি, অর্থাৎ অবচেতন মনের শক্তি। আমাদের অবচেতন মন অত্যন্ত শক্তিশালী। এটি আমাদের বিশ্বাস, অভ্যাস এবং আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো আমাদের জীবনের সাফল্য এবং ব্যর্থতার মূল কারণ। আরেকটা হচ্ছে ইমেজিনেশন বা কল্পনার ভূমিকা। আপনি যা কল্পনা করেন, যা বিশ্বাস করেন, অবচেতন মন তাই বাস্তবায়নের চেষ্টা করে। ইতিবাচক চিন্তা এবং কল্পনা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে, আর নেতিবাচক চিন্তা আপনাকে জীবনে নামিয়ে নিতে সাহায্য করবে, আপনাকে জীবনকে ধ্বংস করতে সাহায্য করবে। ভালো কথার প্রভাব সর্বত্র বিরাজমান। আপনি ভালো ভালো পজিটিভ পজিটিভ কথা বলবেন, আপনার পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করবে। নেগেটিভ কথা বলবেন, নেগেটিভ কথা শুনবেন, তাহলে নেগেটিভ পরিবর্তন হবে, আপনার ধীরে ধীরে অবনমন হবে। প্রার্থনা এবং আত্মবিশ্বাস। প্রার্থনা একটা বড় একটা শক্তি। প্রার্থনার মাধ্যমে অবচেতন মনগুলোকে শক্তিশালী করা যায়, ইচ্ছাগুলোকে শক্তিশালী করা যায়, পজিটিভ করা যায় এবং মন মন থেকে ভয় দূরীভূত করা যায়, বিশ্বাস, আত্মবিশ্বাস অর্জন করা যায়। বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করলে আপনার প্রার্থনা কবুল হয়, আপনার সাফল্য নিশ্চিত হয়। ভয় এবং সন্দেহ দূর করা, এটা একটা বড় বিষয়। ভয়ের চিন্তা অবচেতন মনে নেতিবাচক প্রভাব ফেলে। আপনি যদি ভয় করেন বা আশঙ্কা করেন তাহলে আপনার মন নেতিবাচক প্রভাব ফেলবে, আপনার মন নেগেটিভ আচরণ শুরু করবে, এবং নেগেটিভ আচরণ শুরু করলে তাহলে আপনার জীবনটাও নেগেটিভ হয়ে যাবে, আপনি জীবনে সফলতার দেখা পাবেন না। তাই আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা চর্চা করতে হবে। আর সাফল্য এবং সমৃদ্ধির চাবিকাঠি হচ্ছে এই অবচেতন মন। অবচেতন মনকে সাফল্যের জন্য প্রশিক্ষিত করতে হবে, করা যায়। ইতিবাচক চিন্তা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের অবচেতন মনকে ট্রেন আপ করতে হবে। আমাদের অবচেতন মন যেভাবে চিন্তা করে, আলটিমেটলি সেটাই আমাদের চরিত্রে প্রকাশ পায়। অবচেতন মনকে আমরা সহজে ধরতে পারি না, মনের গভীরে গিয়ে অবচেতন মনকে ধরতে হয়। এবং অবচেতন মনকে যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের সচেতন মনও ঠিক হয়ে যায় এবং আমাদের দেহ মন এক চমৎকার একটা ছন্দ তৈরি হয়। এই বইটা খুব সহজ ভাষায় লেখা, যে কোনো পাঠক সহজেই বুঝতে পারবে। বাস্তব উদাহরণ এবং কেস স্টাডি রয়েছে বইটিতে, ইতিবাচক চিন্তা এবং আত্মনের জন্য যা প্রেরণাদায়ক। এখানে কিছু সমালোচনাও আছে। কেউ কেউ বলেন খুবই সহজ হয়ে গেছে বইটা, মানে সরলীকৃত মনে হতে পারে, মানে গভীর আহ না অতটা, বাস্তবায়নের ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন, সেটা বইটিতে অতটা মানে পুরোপুরি ভাবে ওইভাবে তুলে ধরা হয়নি। কিন্তু এখানে মনের শক্তির একটা প্রাধান্য দেওয়া হয়েছে। বইটা কার কার জন্য উপযুক্ত? যারা উন্নয়ন, ইতিবাচক মনোভাব বা মানসিক প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য বইটি একটি আদর্শ বই। তো সব মিলিয়ে এই বইটা আমাদের শেখায় কিভাবে অচেতন মনের ক্ষমতা ব্যবহার করে আমরা জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারি, সাফল্য অর্জন করতে পারি। যাদের হাতে কিছুটা সময় আছে, তারা আমরা অন্তত পক্ষে ফেসবুকে কিছু সময় কমিয়ে দিয়ে বইটা পড়ে নিতে পারি। বইটা অবশ্যই অবশ্যই আপনার মধ্যে একটা প্রেরণা জাগাবে ইনশাআল্লাহ।
বই আমাদের মনোযোগকেও আহ কেন্দ্রীভূত করতে সহযোগিতা করে। আমরা যখন বই পড়ি তখন একদিকে থাকে চোখ একদিকে থাকে এবং আমাদের চিন্তাগুলো একদিকে থাকে, এই কারণে আমরা ম্যাগনেটাইজ হতে পারি। আমরা এই যে উপরে প্রথমে বলেছি, আমাদের ফোকাসটা ভালো হয়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।